আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সুন্দর ও আকর্ষণীয় মোমোজ বানিয়ে দেখাবো পিঙ্ক কালার এবং হোয়াইট কালার। তার জন্য আমাদের প্রথমেই লাগবে ড্রাগন ফল। তো আমি ড্রাগন ফল অর্ধেকটা পরিমাণে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পিঙ্ক কালারের বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো এই তো আমি এটাকে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে, যেন পানিটা চলে আসে, মানে রসটা যেন পড়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর রসটা পড়ে যাচ্ছে। তো আমি আরেকটু পরিমাণের এটা ড্রাগন ফলটাকে আরেকটু পরিমাণে কেটে আরেকটু পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে পুরো একটাই দিতে হবে। এবার নিয়ে নিচ্ছি তিলের ময়দা। তিলের ময়দা আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। এবার দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে। এবার ভালোভাবে এটাকে মথে নেব। কালারিং ফুড কিন্তু বাচ্চাদের কাছে খুবই ভালো লাগে আর আকর্ষণীয় লাগে, তার জন্য আর কি এই পিঙ্ক কালারটা বানানো। এবার আমি সামান্য পরিমাণের সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মথে নরম একটা ডো বানিয়ে নিব। এবার একটু ময়দা দিয়ে আমি ভালোভাবে আরেকটু ডলে নিব, যেন একটু ভালোভাবে মসৃণ হয়ে যায় ডোটা। এবার ভালোভাবে মথে আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি মোমোসের পুর বানাচ্ছি। এটা হচ্ছে 3 থেকে 4টা পরিমাণে আমি মুরগির ব্রেস্টের পিস নিয়েছি। তারপর এটাকে একটা ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে করে নিচ্ছি। আপনারা চাইলে কিমাও করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, এবার দিচ্ছি লবণ, আদা রসুন বাটা, আর হচ্ছে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর সামান্য পরিমাণে সয়াবিন তেল। এবার ভালোভাবে এগুলো মিক্স করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ফিশ সস। ফিশ সসটা মাত্র দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফিশ সসটা দিলে খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো সয়াবিন তেল। এবার আমি ডোটা ভালোভাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সফট একটা ডো হয়েছে। এবার হচ্ছে একটু একটু করে আমি লিচি কেটে নিচ্ছি, আর সামান্য পরিমাণে মানে একটু একটু করে মানে গোল গোল আকৃতি করে নেব। মোমোস বানাবো যেহেতু ছোট ছোট করে লিচি কেটে নেব। এবার দেখতে পাচ্ছেন আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি, ছোট্ট করে গোল করে বেলে নিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে কালারটা দেখতে। তো এবার আমরা গোল গোল করে বেলে নিচ্ছি। এবার মোমোসের মধ্যে একটু পুর দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি কিংবা মানে অল্প করেও দিতে পারেন। আমি আমার আন্দাজ অনুযায়ী আর কি দিয়ে দিচ্ছিলাম। এবার দেখেন আমি কিভাবে এই ডিজাইনটা করছি, একদমই আমার স্টাইলে করছি। আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আসলে আমি কিভাবে স্টাইলটা করেছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি আবারও করে দিচ্ছি। প্রথমে হচ্ছে একটু পানি দিয়ে নিচ্ছি, তারপর এক সাইডে একটু চিপে দিব, আরেক সাইডে একটু করে দেবো। তো এরকম কানের মতো করে আবার একটু চাপ দিব, মাঝখানে চাপ দিব, আবার একটু করব, তাহলে দেখতে পারবেন হয়ে যাবে কি সুন্দর একটা ফুলের ডিজাইন। আমি এরকমই পারি, আবার আরেকটা ডিজাইনও পারি। সুপার শপ থেকে আমি কিছু মোমো শিট কিনে নিয়েছিলাম, সেগুলো দিয়ে কিছু বানাচ্ছি। দেখেন এগুলো পুরো পাতলা হয়েছে, কি সুন্দর একদম হয়ে যাচ্ছে। একদম কুচি কুচি একটা ডিজাইন হয়েছে এটা। আপনারা চাইলে অন্যান্য ডিজাইন এখানে অ্যাড করতে পারেন। এই তো এবার হচ্ছে আমি মিনি মাল্টি কুকারের এটার মধ্যে আমি আজকে বানাবো। এই তো ফার্স্টে হচ্ছে উপরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যেন লেগে না যায়। এবার যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে এগুলা মোমোসগুলো দিয়ে দিব। বেশিক্ষণ লাগে না, প্রায় 10 মিনিটের মতো হয়ে যায়, 5-10 মিনিটের মতো হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই মিনি মাল্টি কুকারটা কিন্তু খুবই ভালো আর খুবই সুন্দর একটা প্রোডাক্ট। তো আমার কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমার মোমোস গুলো হয়ে গেছে। তো এবার আমি একটা চিমটার সাহায্যে এগুলো উঠিয়ে নেব। আর এতটা সুন্দর হয়েছে গাছ, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে। এই তো এবার হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি একটু জাস্ট সস দিয়ে টেস্ট করে নিচ্ছিলাম কেমন হয়েছে। তো নেক্সট আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি একটা মোমোস সস বানিয়েছি। এই সসটা যে এত স্পাইসি থাকে, অবশ্যই যদি সসের রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।